আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছেন তোমরা সবাই? মুই আজকে তোমার সামনে আসনো আবার রান্না বান্নার ভিডিও নিয়ে। তো মুই গোছে টোছে সব কাজ কাম করতে খুব পছন্দ করম। তো পাতার জাল তোমার একটু কষ্ট হয়ে যায়। আমার চলতে সেই উবদুরি করবে নাইছে, তারপরও মোর কোনো মনে শান্তি নেই যে হোক ছোট চুল ওরকম করবি। তাই লবণ মরিচ কিছুই খেতে চায় না। কথা বললে লবণ দিসকে হলুদ দিসকে এমনি ভাজি দেমুক। তো তারপরে মুই এখানে জোর করে লবণ হলুদ দিয়ে পটলগুলো মাকে মাকে নিয়ে তারপরে খোলার উপর মুই দিম হলো তেল। তেল দিয়ে ইচ্ছা মতন খোলাটা গরম করে নিয়ে ওর মধ্যে পটলগুলো দিয়ে দিম। তো পটলগুলো যখন দিয়ে দিম তারপরে দিয়ে ঢাকা চাপা দিম। তো দেখো তোমরা ওইভাবে দিলে পটলগুলো নরম হয়ে যাবে। তুমি জাল পারি নিশ্চয় সমানে। আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে মুই এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে এসে বিয়ে করে খুব বড় ভুল করেছিলাম। এ ভুলের মাসুল আর মত দিবে জায়গা নেই। তো তাই জন্যে মুই সারাক্ষণ মন গোমরা গোমরা করি ভিডিও করুন। তোমরা তো দেখেনি, অনেকে কন যে তোমার হাসি খুশি ভিডিও নাই, তো তোরা কেন ভিডিও করেন। এখন কি করি, বাধ্য হয় আমি ভিডিও করুম। মোর মন চায় না, তারপরেও এখন ভিডিও করা লাগে। তা যাই হোক, মুই অনেক সহজ করি তোমার ঘরের রেসিপিগুলো দেখাবার চেষ্টা করুন। তো লবণ হলুদ দিয়ে পটলগুলো আমি কী সুন্দর করে ভাজি নিয়েছিলাম। তো ওই ঢাকা চাপা দেওয়ার কারণে মোর এখানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এই যে তোমাকে আমি তুলে নিয়ে দেখাছ। তো যাই হোক, মুই আজকে মোর বাপের দেশের ভাষার কথা কসম। কেন জানেন, মোর বাপের বাড়ির ভাষা মাতৃভাষা খুব মিষ্টি। তুই মুই ভাষা কয়, কোটে গেলু কেমন আছিস, কেমনে খাইস, এরকম কথার জন্য আমার খুব ভালো লাগে। তো মুই এখন দেখো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছম, আরও একটা ভাজি করি, তোমরা সেটাও দেখতে থাকো। সে ভাজিটা হয়েছে করলা ভাজি। তো করলা ভাজি করতে যায় আমার বেটা একেবারে এক যাই খালি বিরক্ত করবে না গেছে। সে বিরক্ত সহ্য করে না পায় আমি এখানে মাঝে মাঝে চোখ গরম করেছো। মনে হচ্ছে যে আল্লাহ সাল পাল না থাকলেই মোর ভালোই হলো নি। তো এই শৈলপল্লির জন্যে জীবন মাটি করা মোর। শৈলপলে যদি না থাকলো নি দুনিয়ার, তাহলে কেউ এভাবে জীবন মাটি করলো না নি। তা যাই হোক, শৈলপলও নাগে না, শৈলপল থাকলে মানুষ আবার কয় বানজা। তো মানুষের কথা না সহ্য করবার কারণে আল্লাহ পাক সন্তান দিচ্ছে, সেটাও লাখো শুকরিয়ে। যাক, দুনিয়াটা আরও নতুনভাবে দেখা গেল সন্তানাদি থাকলে কীরকম হয়। তো তোমরা এখন মুখ কন তো কীরকম করি ভাষা তোমার এলাকাত কয়। আইজেং ইজেং করি কোনো ইংরেজি কয় নাকি তোমার ঘরে বাড়িতে এই ভাষা। তো মোর রংপুরের সাথে যার ভাষা মিলে যাবে তারা মোর কমেন্টস করে কইবেন। তো মুই করলাগুলো চুলের দিনও দিয়ে এখন নাড়াচাড়া করি। আর তারপরে দেখো এক এক করে উপকরণগুলো দিয়ে নাও। ডিম মুই লবণ, তারপরে ডিম হলুদ। এখন হলুদ লবণ দিয়ে সুন্দর করে মুখ ভাজি নেওয়া লাগবে করলাগুলো। তো দেখো মুই এখন নাড়াচাড়া করি। ও তারপরে দিনও মিশছে মরিচের গুঁড়ে। না হলে মুই যে এত দিন ধরি চালক নিয়ে এই শ্বশুরবাড়িতে আসছম, তো মরিচ খাবার পাম না। তা আজ মুই নিজের ইচ্ছা মতো মরিচের গুঁড়ে দিয়ে নিয়ে স্বাদ মতন জানি মুখও মরিচ লাগে। কতই না খায়া থাকা যায় চল করি এই মরিচ। তারপরে দেখো মুই আলাদা উল্টে স্টাইলের আন্দিতেছম। তো আজ মুই সব কিছু দেওয়ার পরে সয়াবিন তেলটা দিন। তো তাতে করে হবে কি, মোর করলা ভাজিটা একবারে দেখতে কাঁচা দেখা যাবে, কিন্তু খাইতে সেই স্বাদ লাগবে। কারণ কাঁচা কাঁচার মধ্যে একেবারে তুলতুলে নরম হয়ে যাবে, সেই ভালো স্বাদ লাগবে। মুই আবার করলে ভাজির মধ্যে আলু দেম, তারপর সাথে যদি একটা পটল টটল থাকে তাও দেম। আর পটল যদি না থাকে, বেগুন যদি থাকে, বেগুনটা করলের মধ্যে দিলে মুখ খুব ভালো লাগে। তো মুই করলের মধ্যে বেগুন দেম। বেগুন দিলে তিতেটা কম লাগে। কিন্তু আর একটা মজার বিষয় কি জানেন, করলে জন্মই তো তিতে। করলে লবণ দিয়ে রাঁধিলেও তিতে, করলে তোমার গুস্তিনি দিয়ে রাঁধিলেও তিতে। তো ওই রকম কিছু কিছু মানুষ আছে, ওর অন্তরটা একেবারেই তিতে। ও যত ভালো করবে চান নাকে, ওই কোনো দিন ভালো হবে না। তো
তো দেখো মুই এখন করলা ভাজিটা এখন নাড়াচাড়া করে নিয়ে একবারে ঢাকা চাপা দিলে খুব সুন্দর নরম করে মোর এই করলা ভাজিটা হয়ে যাবে। দেখতে কিন্তু কাঁচা কাঁচা থাকবে, কিন্তু খাতে সেই স্বাদ। তো এইভাবে কিটা করলা ভাজি করেন, পটল ভাজি করেন, মুখে একটা কমেন্টস করে জানাবেন। আর মোর রংপুরের ভাষা দিয়ে আজ মুই কথা কওয়ার চেষ্টা করবো। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই একটা লাইক কমেন্টস করে মোক জানাবেন যে মোর মাতৃভাষা আজ মুই ঠিক মতো কবার পানো কি না পানো। তো মাতৃভাষা আসলে ভোলা যায় না, যে যেখানেই থাকুক, মুইও ভুলম নাই। অনেক কষ্ট হয় নাই মোর কোতে। তো মুই সেই ভাষায় আসবে কয়া তোমাদের সেই ভিডিওগুলো দেখানো। তো মোর পরিশেষে রান্নাটা কেমন হইলো তোমাদের মুই আর একবার একটা ঢাকনা তোলা করে দেখে দিম। তো ঢাকনাটা তোলা করে দেখে দিছাম যে দেখো মোর করলে ভাজিটার কালার শেষ পরিণতি কীরকম হইলো। তো আর রান্নাটা যদি মোর ভালো হয়ে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্টস করে মোক একটা জানাবেন।